আজ আমি আপনাদেরকে চারটা ফর্ম পড়াবো: প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল অ্যান্ড ফিউচার অফ নেগেটিভ। এই চারটা ফর্মের নেগেটিভগুলি ভেরি ইম্পর্টেন্ট, কারণ অনেকে নেগেটিভ ব্যবহার করতে জানেন না এবং তার সাথে সাথে বেঙ্গলিটার মিনিংটা জানেন না, যার ফলে আমি এই চারটা লেসন একই সাথে তৈরি করেছি। এর আগে আপনাদেরকে প্রেজেন্ট ফর্মের মানে প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপলের অ্যাফার্মেটিভগুলি আমি আপনাদেরকে করিয়েছি এবং একটা ভিডিও করে দিয়েছি। ওই ভিডিও থেকে আপনারা অ্যাফার্মেটিভে অবশ্যই খুব মানে শিখেছেন বলে আমার মনে হয়, এবং আপনারা অনেকে মন্তব্য করেছেন খুব ভালো হয়েছে, এক্সট্রাঅর্ডিনারি হয়েছে, আউটস্ট্যান্ডিং হয়েছে। থ্যাঙ্কস ফর ইউ। আর যারা আপনারা নতুন এই ভিডিওটা দেখবেন, এটা হচ্ছে নেগেটিভ। আমরা নেগেটিভ করতে গিয়ে অনেক সময় কিন্তু নেগেটিভে এরকম ভুল করে ফেলি, যেমন আমি যাই নাই, আই ডোন্ট গো। হ্যাঁ, আসলে কিন্তু আই ডিডন্ট গো, আমি যাই নাই। আবার অনেকে বলে পরে আই ডিডন্ট ওয়েন্ট, আমি যাইনি। কারণ আমি এগুলি পড়াইতে গিয়ে অনেক লোকের এগুলি ফেস করছি, সবাই হায়ার এডুকেটেড। হ্যাঁ, এই যে পাস্ট পার্টিসিপলের ব্যবহারটা মানে ম্যাক্সিমাম 95% লোকে কিন্তু জানে না এই পাস্ট পার্টিসিপলের ব্যবহারটা। অ্যাফার্মেটিভও জানেন না, নেগেটিভও জানে না। ফিউচারটা জানে, হ্যাঁ, প্রেজেন্টটা জানে, পাস্টের নেগেটিভটা জানে না। হ্যাঁ, আবার থার্ড পার্সন সিঙ্গুলারের সাথেটাও জানে না। এনিওয়ে, আমি পড়ানোর আগে আপনাদেরকে একটু অ্যাডভাইস দেব। যারা পুরাতন আছেন তারা তো একটু বিরক্ত হবেন, আর যারা নতুন শুনবেন তাদের জন্য এটা খুব উপকারী। তবে যারা পুরাতন আগে শুনেছেন আমার কথাগুলি, আপনারা একটু ধৈর্য সহকারে শোনেন, আর শুনলেই আপনাদের লাভ হবে। তার কারণ আমি যেই কথাগুলি বলতেছি এটা শুধু আমার লাভের জন্য বলতেছি না, এটা আপনাদের অনেক লাভ হবে আমার এই অ্যাডভাইসগুলি শুনলে। আর যদি বিরক্ত লাগে মনে হয়, তাহলে আপনারা মনে করবেন যে আপনাদের মধ্যে এই অ্যাটেনশনটা নাই, যে আপনারা ইংলিশ শিখার। ইংলিশ তো বহুত শিখছেন, কিন্তু কি কাজে লাগছে বলেন তো? কত ওয়ার্ড শিখছেন, সেন্টেন্স শিখছেন, কোশ্চেন শিখছেন, এগুলি কি কোনো কাজে লাগাইতে পারছেন? কোনো কাজে লাগাইতে পারেন নাই। কাজে তো লাগানোর না কারণটা হচ্ছে আপনারা উপযুক্ত অ্যাডভাইস পান নাই। তো যাই হোক, আমি অ্যাডভাইসটা এড়িয়ে দিচ্ছি যে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা লেসনটা 1 by 1 পড়ে যাবেন, কয়েকটা পার্সন দিয়ে। কিভাবে পড়বেন এবং ফ্লুয়েন্সিটা কিভাবে হবে সেটা আমি দেখাচ্ছি। তার আগে আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত পড়ে যাবেন 1 by 1 সেন্টেন্স, তার সাথে বেঙ্গলি মিনিং। আর সেকেন্ড হচ্ছে, কাইন্ডলি আপনারা আমার চ্যানেলটা যারা নতুন আছেন এবং সাবস্ক্রাইব করেন নাই, তারা আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন, বেল বাটনে ক্লিক করবেন, তাহলে আপনারা প্রতিদিনের আপডেট প্রতিদিন পাবেন। আর আপনাদের ফ্রেন্ডস থাকলে তাদেরকে ইনভাইট করবেন আমার চ্যানেলটাকে ফলো করার জন্য। আমি আশা করি যে আপনারা যদি আমার এই চ্যানেলটা ফলো করেন তাহলে 100% স্পিকিং করতে পারবেন। কোথাও ইংলিশ শিখতে হবে না, হাজার হাজার ভোকাবুলারি শিখতে হবে না। হ্যাঁ, এত ভোকাবুলারি শিখবেন না, 200 থেকে 300 ভোকাবুলারি জানলে আপনি সারা জীবন ইংলিশে কথা বলতে পারবেন, লিখতে পারবেন। বাট পড়ার জন্য মানে কোনো টপিকস পড়ার জন্য একটু বেশি ভোকাবুলারি লাগে, তবে ওই ভোকাবুলারির জন্য মুখস্থ করা লাগে না। এখন আপনার প্রফেশনাল ভোকাবুলারি যদি হয়, তাহলে আপনি এই একটা ডিকশনারি ডাউনলোড করে নিলে মোবাইলের মধ্যে এটা থেকে ওয়ার্ড বাহির করে পড়তে পারবেন, তখন দেখবেন যে এটা মন থেকে যাবে না। কিন্তু আপনি একটা ওয়ার্ড মুখস্থ করলেন, এটা কোথায় ব্যবহার করবেন, কি করবেন সেটা জানেন না, কিন্তু আপনার এটা তো কোনো কাজে লাগবে না, আপনার মনেও থাকবে না, 10 বছর একবার ব্যবহার হবে না, বা 1 বছরে একবার ব্যবহার হবে না। দৈনন্দিন যে ওয়ার্ডগুলি ব্যবহার হয়, সেই ওয়ার্ডগুলি আমার এই ইয়াতে দেওয়া আছে, ভিডিওতে দেওয়া আছে, প্রত্যেকটা ভিডিওতে আমার দেওয়া আছে, আমার সমস্ত চ্যানেলে। হ্যাঁ, মানে ইউজেবল যত ভোকাবুলারি আপনার প্রয়োজনীয় সমস্তগুলি দেওয়া আছে। এগুলি আপনারা পড়তে থাকবেন এবং সামনের দিকে আরো ভোকাবুলারি দেওয়া আছে, সামনের দিকে শুধু লেসন বাড়তে থাকবে। ভোকাবুলারি ইজ এনাফ। আর ফ্লুয়েন্সির জন্য কি, ফ্লুয়েন্সি না থাকলে আপনি যত ইংলিশ জানেন না কেন, আপনি ইংলিশে কথা বলতে পারবেন না। তো ফ্লুয়েন্সিটা কিভাবে তৈরি করতে হবে তা আপনারা যারা যা শুনেছেন আগে তারা তো জানেন, আর যারা নতুন আছেন তাদেরকে আমি বলতেছি একটু পরে। আর কি কি শিখলে ইংরেজিতে কথা বলা যায়
তা কিন্তু আপনারা 10%ও জানেন না। না জানার কারণে আপনারা ওই যা পান তাই শিখেন, যা দেখেন তাই শিখেন, কোচিং সেন্টারে যা শিখায় আপনারা তাই শিখেন, মনে করেন কি আর গেছে এগুলি মনে হয় ইংরেজিতে কথা বললে এনাফ। হ্যাঁ, না, এগুলি যারা কোচিং সেন্টারে বা অন্যান্য ইয়াতে শিখায় ওই 10%ও আপনাদেরকে ওরা দিতে জানে না। কারণ কি শিখাইলে একজন শিক্ষার্থী ইংলিশে অনর্গল কথা বলতে পারবে সেইটা যত টিচারে হোক না কেন, বাংলাদেশে একজন টিচার আছে জানি আমি, কিন্তু কি এছাড়া আর কেউ হ্যাঁ জানে না। হ্যাঁ, তো ওনায় জানে একজন লোককে কিভাবে পড়াইলে ইংলিশে কথা বলতে পারবে। তো আমি আহ, ঠিক ওইভাবে আপনারা আমার অ্যাকর্ডিং টু মাই অ্যাডভাইস ইউ হ্যাভ টু স্পিক ইন ইংলিশ। হ্যাঁ, দেন ইউ উইল বি এবল টু লার্ন। আর ভোকাবুলারি বেশি শিখবেন না, সেন্টেন্স শিখবেন না, সেন্টেন্স মুখস্থ করবেন না কখনো। হ্যাঁ, এই সেন্টেন্স দেখলে মনে হয় কি আর এগুলি তো খুব দরকার। না, এগুলি খুব দরকার না, কারণ এগুলি যখন আপনার ব্যবহার করা লাগবে তখন কিন্তু আপনার এই ব্যবহারে এগুলি আসবে না। হ্যাঁ, তখন আপনাকে কি করতে হবে, নিজের থেকে ক্রিয়েটিভিটি তৈরি করে আপনাকে ইংলিশে স্পিকিং করতে হবে। অর্থাৎ আপনার যদি ফ্লুয়েন্সি থাকে, আপনার ব্রেইন এগুলি ট্রান্সলেশন করে বের করবে। কারণ আপনি বাংলা চিন্তা করে ইংলিশে কথা বলতে পারবেন না। আপনাকে ইংলিশে কথা বলতে হলে অনর্গল ইংলিশে কথা বলতে হবে। যেমন আপনাকে মনে করেন আপনি বাংলায় যেমন কথা বলেন চিন্তা করা ছাড়া, ইংলিশেও এরকম চিন্তা করা ছাড়া আপনাকে অনর্গল কথা বলতে হবে। তাহলে আপনার মানে সাকসেসফুল হবেন। তবে ফ্লুয়েন্সিটা কিভাবে তৈরি করবেন, আপনি ফ্লুয়েন্সি নিউজ পেপার পড়ে, তারপরে সিনেমা দেখে, ইংলিশ মুভি দেখে, অথবা নিউজ পড়ে, অথবা ইংলিশ নিউজ পেপার পড়ে, বন্ধু বান্ধবের সাথে টুকটাক 2-4টা সেন্টেন্স বলে আপনি ফ্লুয়েন্সি আনতে পারবেন না। এই জন্য পারবেন না, এগুলি দিয়ে তো চেষ্টা করছেন আপনারা এতদিন, কিন্তু সাকসেসফুল তো হন নাই। আর যারা এগুলি অ্যাডভাইস করে তারা হচ্ছে বোকা স্বর্গে বাস করে। হ্যাঁ, তারা বোকা স্বর্গে বাস করে, তারা জানে না কিভাবে ইংলিশ শিখতে হয়। এগুলি আপনাকে আগে মাউথটাকে শার্প করতে হবে। শার্প করতে হলে এগুলি ওই মেশিন দিয়ে দাঁড় করতে হবে, অথবা পাকার সাথে আপনাকে মানে ঘষতে হবে। তাহলে এটা আপনার মানে মাউথটা শার্প হয়ে আসবে। মাউথ যখন শার্প হয়ে আসবে তখন আপনি স্পিকিং করতে কোনো সমস্যা হবে না। হ্যাঁ, আর এই মাউথ শার্প করার জন্য আমি এই লেখাগুলি যে আপনাদেরকে দিয়েছি, আমি ইচ্ছা করলে বোর্ডে আপনার 20-25 মিনিটের মধ্যে আপনাদেরকে এগুলি শিখিয়ে দিতে পারতাম। কিন্তু কি এই লেখাগুলি কি আপনারা সেই সুন্দরভাবে পাইতেন না। তাহলে প্র্যাকটিস করবেন কিভাবে? প্র্যাকটিস কি আপনি একজন টিচার লেকচার দিল, এটা কি ম্যাথ, যে এটা কি অঙ্ক যে আপনাকে বা গণিত যে আপনাকে বোর্ডে করাই দিল, আপনি বুঝলেন এনাফ হয়ে গেল? এটা ম্যাথের মধ্যে তো আপনার কোনো ফ্লুয়েন্সি লাগে না। হ্যাঁ, কেউ দেখাই দিল বা অন্য একটা সাবজেক্ট দেখাই দিল, আপনি বুঝে গেলেন। কিন্তু ইংলিশটা বোর্ডে বুঝিয়ে দিলে আপনি কি প্র্যাকটিস করবেন, কিভাবে প্র্যাকটিস করবেন? আর প্র্যাকটিস না করলে তো আপনার ফ্লুয়েন্সি আসবে না। আর প্র্যাকটিসটা কিভাবে করবেন ফ্লুয়েন্সি তৈরি করার জন্য আমি আপনাদেরকে বলি, যেমন আই ডোন্ট গো টু অফিস, আমি অফিসে যাই না। আই ডিডন্ট গো টু অফিস, আমি অফিসে যাই না। আই হ্যাভন্ট গন টু অফিস, আমি অফিসে যাইনি। আই ওন্ট গো টু অফিস, আমি অফিসে যাব না। ওন্ট হচ্ছে উইল নট। হ্যাঁ, আমি অফিসে যাব না। আই এইটাকে আরো 10 টাইমস পড়বেন। আই ডোন্ট গো টু অফিস, আমি অফিসে যাই না। আই ডিডন্ট গো টু অফিস, আমি অফিসে যাইনি। আই হ্যাভন্ট গন টু অফিস, আমি অফিসে যাইনি। আই ওন্ট গো টু অফিস, আমি অফিসে যাব না। আই ডোন্ট গো টু অফিস, আমি অফিসে যাই না। আই ডিডন্ট গো টু অফিস, আমি অফিসে যাইনি। আই হ্যাভন্ট গন টু অফিস, আমি অফিসে যাইনি। আই ওন্ট গো টু অফিস, আমি অফিসে যাব না। আই ডোন্ট গো টু অফিস, আমি অফিসে যাই না। আই ডিডন্ট গো টু অফিস, অফিসে যাইনি। আই হ্যাভন্ট গন টু অফিস, আমি অফিসে যাইনি। আই ওন্ট গো টু অফিস, আমি অফিসে যাব না। এইভাবে যদি আপনি 10 বার এই লেসনটা পড়েন, তাহলে এই ডিডন্ট, ডন্ট এবং হ্যাভন্ট সাথে সাথে কিন্তু বাংলাটা তো আপনার ব্রেইনে আছে, সাথে সাথে ইংলিশের সাথে বেঙ্গলিটা কিন্তু এটা জয়েন হয়ে যাচ্ছে। তাহলে আপনি এই ফ্লুয়েন্সিটা যখন তো এইভাবে যখন পড়বেন, আপনার মাউথটা কি শার্প হয়ে যাবে না? এখন তো আপনার মাউথটা একটু বার হয়ে আছে, এই মাউথটা তো শার্প করতে হবে, পাতলা করতে হবে। এই যখন আপনি মাউথটাকে শার্প করতে হবে, এইভাবে দ্রুত পড়তে হবে ইংলিশ টু বেঙ্গলি। ইংলিশ টু বেঙ্গলি যদি আপনারা দ্রুত পড়েন, তাহলে অনর্গল ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ প্রপারলি। আমি 100% আপনাদেরকে নিশ্চয়তা দিতে পারি। আমার চ্যানেলটাকে যদি আপনি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আপনারা দেখেন, আমার চ্যানেলটা খুব পুরানো না যে কয়েক বছর হয়েছে, কয়েক মাস হয়েছে, 6-7 মাস হয়েছে। আপনার চ্যানেলটা আমার এখন থেকে যদি আপনারা এটাকে ফলো করে যান, সামনের দিকে আপনারা যেতে যেতে দেখবেন কি যে আপনারা ইংলিশে
আর কোথাও যেতে হবে না, প্রাইভেটও পড়তে হবে না, কোচিংও যেতে হবে না, বইও পড়তে হবে না, ডিকশনারি মুখস্থ করতে হবে না, হ্যাঁ, কোনো চিন্তাই করতে হবে না। তো এইভাবে আপনারা প্র্যাকটিস করবেন প্রত্যেকটা সেন্টেন্সকে। যেমন আই ডোন্ট কাম এট হোম, আমি বাসায় আসি না। আই ডিডন্ট কাম এট হোম, আমি বাসায় আসি না। আই হ্যাভন্ট কাম এট হোম, আমি বাসায় আসিনি। আই ওন্ট কাম এট হোম, আমি বাসায় আসবো না। আই ডোন্ট কাম এট হোম, আমি বাসায় আসি না। আই ডিডন্ট কাম এট হোম, আমি বাসায় আসি না। আই হ্যাভন্ট কাম এট হোম, আমি বাসায় আসিনি। আই ওন্ট কাম এট হোম, আমি বাসায় আসবো না। এই যে নেগেটিভ গুলি এত ইম্পর্টেন্ট, হ্যাঁ, এটা কিন্তু সবাই বলেন আই ডোন্ট গো, আমি যাই না। আই ডোন্ট গো, আমি যাই না। আই ডোন্ট গো, আমি যাইনি। হ্যাঁ, সবাই এগুলি এগুলি বলেন। হ্যাঁ, তো এখন আই ডোন্ট গো, আমি যাব না। হ্যাঁ, এরকম লোক আমি দেখছি যে আই ডোন্ট গো, আমি যাব না। তো এখন এই নেগেটিভ গুলি কত ইম্পর্টেন্ট, এই চারটে নেগেটিভ আমি আপনাদেরকে একসাথে দিয়েছি, এত ইম্পর্টেন্ট যে আপনাদের এগুলি ছাড়া কখনো আপনি স্পিকিং করতে পারবেন না। তাই এই আই দিয়ে পড়ার পরে যদি আপনারা হি দিয়ে একটা পড়েন, তাহলে এটা আরো একটু আপনাদের জন্য, হ্যাঁ, বা হি সি যে কোনো থার্ড পারসন সিঙ্গুলার দিয়ে যদি পড়েন, তাহলে আপনাদের জন্য আরো এটা মানে বেটার হবে। যেমন মনে করেন যে সিঙ্গুলার দিয়ে পড়লে এই ডন্টের জায়গায় ডাজন পড়বেন। হ্যাঁ, হি ডাজন গো টু অফিস, সে অফিসে যায় না। হি ডিডন্ট গো টু অফিস, এটা ঠিকই থাকবে। হি ডিডন্ট গো টু অফিস, সে অফিসে যায়নি, যায় নাই। হি হ্যাজন্ট, হ্যাভনটা কি হয়ে যাবে, হ্যাজন্ট। হি হ্যাজন্ট গন টু অফিস, সে অফিসে যায়নি। হি ওন্ট গো টু অফিস, সে অফিসে যাবে না। শুধু হ্যাভেনটা হ্যাজন্ট হবে আর ডনটা ডাজন্ট হবে, আর ওইগুলি ডিডন্ট ঠিক থাকবে, ওন ঠিক থাকবে। এই থার্ড পারসন, ফার্স্ট পারসন এবং থার্ড পারসন দিয়ে যদি আপনারা এটাকে 10 বার করে প্র্যাকটিস করেন, আমি নিশ্চিত আপনাদের নেগেটিভে আর কোনো সমস্যা থাকবে না। তবে আমি আপনাদেরকে একবার করে পড়াইয়ে দেখাই দেই, হ্যাঁ, আপনারা বাকিগুলি পড়বেন, 10 বার করে পড়বেন, বেঙ্গলি সহ একসাথে 4টা ফর্ম পড়বেন। আই ডোন্ট গো টু অফিস, আমি অফিসে যাই না। আই ডিডন্ট গো টু অফিস, আমি অফিসে যাই না। আই হ্যাভন্ট গন টু অফিস, আমি অফিসে যাইনি। আই ওন্ট গো টু অফিস, আমি অফিসে যাব না। আই ডোন্ট কাম এট হোম, আমি বাসায় আসি না। আই ডিডন্ট কাম এট হোম, আমি বাসায় আসিনি। আসি নাই। আই হ্যাভন্ট কাম এট হোম, আমি বাসায় আসিনি। আই ওন্ট কাম এট হোম, আমি বাসায় আসবো না। আই ডোন্ট টেক বাথ, আমি গোসল করি না। আই ডিডন্ট টেক বাথ, আমি গোসল করিনি। আই হ্যাভন্ট টেকেন বাথ, আমি গোসল করিনি। আই ওন্ট টেক বাথ, আমি গোসল করবো না। আই ডোন্ট গিভ মানি, আমি টাকা দেই না। আই ডিডন্ট গিভ মানি, টাকা দেই নাই। আই হ্যাভন্ট গিভেন মানি, আমি টাকা দেইনি। আই ওন্ট গিভ মানি, আমি টাকা দেব না। আই ডোন্ট গেট রেডি, আমি তৈরি হই না। আই ডিডন্ট গেট রেডি, আমি তৈরি হই নাই। আই হ্যাভন্ট গেট রেডি, আমি তৈরি, আই হ্যাভন্ট গটেন রেডি, আমি তৈরি হইনি। আই ওন্ট গেট রেডি, আমি তৈরি হব না। আই ডোন্ট ব্রিং ফ্লেশ, আমি মাংস আনি না, মানে ফ্লেশ মানে কাঁচা মাংস, আর রান্না মাংস মানে মিট। হ্যাঁ, আই ডোন্ট ব্রিং ফ্লেশ, আমি মাংস আনি না। আই ডিডন্ট ব্রিং ফ্লেশ, আমি মাংস আনি নাই। আই হ্যাভন্ট ব্রট, ব্রিং এর পাস্ট পার্টিসিপল ব্রট। আই হ্যাভন্ট ব্রট ফ্লেশ, আমি মাংস আনিনি। ওন্ট আই ওন্ট ব্রিং ফ্লেশ, আমি মাংস আনবো না। আপনাদের একটা জিনিস খেয়াল রাখবেন, ডিডন্ট হওয়ার কারণে প্রেজেন্ট পাস্ট ফর্মটা কি হয়েছে, প্রেজেন্ট ফর্ম হয়ে গেছে। এ কারণে একটা ফর্মে নেগেটিভ 2 বার হয় না। শুধু ডন্টের জায়গাতে ডন্ট, এখন পাস দিয়ে ডিডন দিয়ে পাস বুঝিয়ে দিছে, এই জন্য ভার্বটা প্রেজেন্ট ফর্ম হয়েছে। আর যেটা পাস্ট পার্টিসিপল, এটা পাস্ট পার্টিসিপল থাকবে, এটা কখনো চেঞ্জ হবে না। প্রেজেন্টও চেঞ্জ হবে না, অ্যাফার্মেটিভও চেঞ্জ হবে না, নেগেটিভও চেঞ্জ হবে না, কোশ্চেনও চেঞ্জ হবে না, আর আর ফিউচার তো চেঞ্জ হবে না। তারপরে হচ্ছে আই ডোন্ট বাই ফ্রুটস, আমি ফ্রুটস কিনি না, মানে ফল কিনি না। আই ডিডন্ট বাই ফ্রুটস, আমি ফ্রুটস কিনি নাই। আই হ্যাভন বট ফ্রুটস, আমি ফ্রুটস কিনিনি। আই ওন বাই ফ্রুটস, আমি ফ্রুটস কিনবো না। আই ডোন্ট গো আই ডোন্ট গো টু গিভ, আমি দিতে যাই না। আই ডিডন্ট গো টু গিভ, আমি দিতে যাই না। আই হ্যাভন গন টু গিভ, আমি দিতে যাইনি। আই ওন্ট গো টু গিভ, আমি দিতে যাব না। আই ডোন্ট সেন্ড ইমেল, আমি ইমেল পাঠাই না। আই ডিডন্ট সেন্ড ইমেল, আমি ইমেল পাঠাই নাই। আই হ্যাভন্ট সেন্ড ইমেল, আমি ইমেল পাঠাইনি। আই ওন্ট সেন্ড ইমেল, আমি ইমেল পাঠাবো না। আই সি ইট, আমি ইহা দেখি না। সরি, এখানে নেগেটিভটা হয় নাই। আই ডোন্ট সি ইট, আমি ইহা দেখি না। আই ডিডন্ট সি ইট, আমি ইহা দেখি না। আই হ্যাভন্ট সিন ইট, আমি ইহা দেখিনি। আই ওন সি, আমি ইহা দেখবো না। আই ডোন্ট লিসন নিউজ, আমি খবর শুনি না। আই ডিডন্ট লিসন নিউজ, আমি খবর শুনিনি। আই হ্যাভন্ট লিসন নিউজ, আমি খবর
ফ্রেন্ডলি আই ওন্ট লিসন নিউজ, আমি খবর শুনবো না। আই ডোন্ট রিড এ স্টোরি, আমি গল্প পড়ি না। আই ডিডন্ট রিড এ স্টোরি, আমি গল্প পড়ি না। আই হ্যাভন রেড এ স্টোরি, এটা রেড উচ্চারণ হবে, পাস্ট পার্টিসিপল। আই হ্যাভন রেড এ স্টোরি, আমি গল্প পড়িনি। আই ওন্ট রিড এ স্টোরি, আমি গল্প পড়বো না। আই ডোন্ট ফিল ব্যাড, আমার খারাপ লাগে না। আই ডিডন্ট ফিল ব্যাড, আমার খারাপ লাগে না। আই হ্যাভন ফেল্ট ব্যাড, আমার খারাপ লাগেনি। আই ওন্ট ফিল ব্যাড, আমার খারাপ লাগবে না। আই ডোন্ট ওপেন ইট, আমার আই ডোন্ট ওপেন ইট, আমি ইহা খুলি নাই। আই ডিডন্ট ওপেন ইট, আমি ইহা খুলি নাই। আই হ্যাভন ওপেন ইট, আমি ইহা খুলিনি। আই ওন্ট ওপেন ইট, আমি ইহা খুলবো না। আই ডোন্ট কিপ হেয়ার, আমি এখানে রাখি না। আই ডিডন্ট কিপ হেয়ার, আমি এখানে রাখি নাই। আই হ্যাভন ক্যাপ্ট হেয়ার, আমি এখানে রাখিনি। আই ওন্ট কিপ হেয়ার, আমি এখানে রাখবো না। আই ডোন্ট রাইট ইট, আমি ইহা লিখি না। আই ডিডন্ট রাইট ইট, আমি ইহা লিখি না। আই ওন্ট রাইট ইট, আমি ইহা লিখবো না। ও আই হ্যাভন্ট রিটেন ইট, আমি ইহা লিখিনি। আই ওন্ট রাইট ইট, আমি ইহা লিখবো না। আই ডোন্ট ফিয়ার হিম, আমি তাকে ভয় পাই না। আই ডিডন্ট ফিয়ার হিম, আমি তাকে ভয় পাই না। আই হ্যাভন্ট ফিয়ার্ড হিম, আমি তাকে ভয় পাইনি। আই ওন্ট ফিয়ার হিম, আমি তাকে ভয় পাবো না। আই ডোন্ট ক্লোজ ইট, আমি ইহা বন্ধ করি না। আই ডিডন্ট ক্লোজ ইট, আমি ইহা বন্ধ করি না। আই হ্যাভন্ট ক্লোজড ইট, আমি ইহা বন্ধ করিনি। ওন্ট আই হ্যাভন্ট ক্লোজড ইট, আমি ইহা বন্ধ করিনি। আই ওন্ট ক্লোজ ইট, আমি ইহা বন্ধ করব না। আই ডোন্ট মেক টি, আমি চা বানাই না। আই ডিডন্ট মেক টি, আমি চা বানাই নাই। আই হ্যাভন্ট মেড টি, আমি চা বানাইনি। আই ওন্ট মেক টি, আমি চা বানাবো না। আই ডোন্ট ওয়ান্ট টু গো, আমি যেতে চাই না। আই ডিডন্ট ওয়ান্ট টু গো, আমি যেতে চাই না। আই হ্যাভন ওয়ান্টেড টু গো, আমি যেতে চাইনি। আই ওন্ট ওয়ান্ট টু গো, আমি যেতে চাবো না। আই ডোন্ট সেল ইট, আমি ইহা বিক্রয় করি না। আই ডিডন্ট সেল ইট, আমি ইহা বিক্রয় করি নাই। আই ডিডন্ট হ্যাভন সোল্ড ইট, আমি ইহা বিক্রয় করিনি। আই ওন্ট সেল ইট, আমি ইহা বিক্রয় করব না। এটাকে এইভাবে এরপরে আবার হি দিয়ে পড়বেন 10 বার করে, প্রত্যেকটা সেন্টেন্স 10 বার করে পড়বেন। ফ্লুয়েন্সি হবে, এটা আপনার ব্রেইনও সেফ হবে। আর না পড়া পর্যন্ত কিন্তু এটা আপনাদের ক্লিয়ার হবে না। আর আপনারা যারা এককভাবে পড়তে চান, সপ্তাহে 2 দিন, সপ্তাহে 3 দিন, 1 ঘন্টা করে অনলাইনেও পড়তে পারেন, অফলাইনেও এসেও পড়তে পারেন। এসেও পড়তে পারেন, তাহলে আপনারা মানে আপনাদের টপ টু বটম মানে 2-3 মাসের মধ্যে আপনারা কমপ্লিট করতে পারবেন। আর আমি যে ভিডিও দিচ্ছি সেগুলি দেখেও আপনারা পড়তে পারেন। আপনারা যদি এরকম 6-7 মাস বা 1 বছর আপনারা আমার সাথে লেগে থাকেন, তাহলে ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ প্রপারলি। ওকে, আপ টু দিস টুডে। আল্লাহ হাফেজ।